জীবনে শেষ বলে কিছুই নাই, শেষ হয়ে যায় এক একটা স্টেপ কিংবা এক একটা অধ্যায়। আর সেটা শেষ হয়ে যায় আমাদের জীবনে সামনে নতুন স্টেপে পদার্পণ করার জন্য। সেই জন্য আমাদের পিছনে যে স্টেপটা চলে গেছে সেটা খারাপ হোক কিংবা ভালো হোক তা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই। তা থেকে শিক্ষা নিতে হবে, নিয়ে আমাদের সামনের স্টেপটা যেন ভালো হয় তাই নিয়েই কাজ করতে হবে, তাহলেই আমরা জীবনে সাকসেস হতেই পারবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম। এই যে আমাদের এই সাইডে দুইটা ডোর আছে, এই দুইটা ডোর প্রথমে ভালোভাবে মুছে নিয়ে নেব। প্রথমে আমাদের সামনের যে ছোট ডোরটা আছে সেটা সুন্দরভাবে মুছে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে উঠে আমি উপর থেকে মুছতে মুছতে নিচ পর্যন্ত কিন্তু চলে আসলাম, ওটা হয়ে গেছে। আর এই ঘরের যে বড় ডোরটা আছে সেই ডোরটা আমি মুছবো। তা আমি নিচে দাঁড়িয়ে তো আমি নাগাল পাবো না, তাই এই যে আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে কিন্তু উপর থেকে মুছতে মুছতে আমি নিচে পর্যন্ত চলে আসলাম। আর অলরেডি আমার হয়ে গেল ডোর দুইটা ক্লিন করা। এইবার চলে যাচ্ছি সামনে আমাদের যে কিচেনটা আছে সেই কিচেনের যে চালটা দেওয়া হয়েছিল ওখানে দেখছি আবার এই যে মাকড়সা বাসা করছে, তাই সেগুলো পরিষ্কার করে দিব। সেই জন্য আমি ঝুল ঝাড়ুটা নিয়ে কিচেনের এক সাইডে পরিষ্কার করা শুরু করলাম। আর এই যে একে একে উপর থেকে মুছতে মুছতে আমি নিচে চলে আসতেছি। আর এই যে মাঝে মাঝে যে ফাঁকাগুলো আছে সেখান থেকেও আমি এই যে মাকড়সার জালগুলো সব ভেঙে সুন্দরভাবে জালটা একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে নিচ্ছি। তা চালটা যেহেতু আমি পরিষ্কার করতেছি, সামনে যে গ্রিলটা আছে আর ওয়ালটা আছে সেটাও দেখলাম যে ওখানেও একটু ময়লা জমছে, তাই এই যে প্রথমে ওয়ালটা একটু ঝেড়ে নিয়ে নিলাম, একটা ঝাড়ু নিয়ে নিয়েছি। আর তারপরে গ্রিলটাও সুন্দরভাবে আমি ঝেড়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা ঝাড়ু নিয়েছি, সেই ঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে গ্রিলের এক সাইড দিয়ে শুরু করলাম, শুরু করে আর এক সাইডে চলে আসলাম। আর এই যে আমি অনবরত কিন্তু ঝাড়তেই রয়েছি। তাই এই যে মোটামুটি আমার গ্রিলটা মানে প্রথম স্টেপ অর্থাৎ ঝাড়ু দিয়ে সুন্দরভাবে আমার ঝাড়া কিন্তু হয়েই গেছে। আর আমি তো যে কোনো কাজ করি 2 স্টেপে কিংবা 3 স্টেপে, তাই এই গ্রিলটাও আমি 2 স্টেপে আজকে মুছবো। তাই এই যে প্রথমে ওয়ালটার গ্রিলটা কিন্তু 1 স্টেপে অর্থাৎ আমার ঝাড়ু দিয়ে মোছা শেষ। এইবার নিয়ে নিলাম একটা কাপড় দিয়ে সুন্দরভাবে যতটা আমি হাতে পাই সেইগুলো সব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তা ভিউয়ার্স, যারা আপনারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা ইদার নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। তাই অবশ্যই একটু লাইকটা দিয়েই দিবেন। তারপরে চলে আসতেছি এই যে ঘরের ভিতরে আরেকটা ডোর আছে সেটা মোছার জন্য। যেহেতু দুইটা ডোর মুছলাম, এইটা যদি না মুছে তাহলে আবার মন খারাপ করবে না, তাই এটা আমি এই যে প্রথম স্টেপে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, তারপরে একটা কাপড় দিয়ে মুছে নেব। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরির জন্য হলেও একটু উৎসাহ দিবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন ভিডিও তৈরির জন্য দিক নির্দেশনা দেয়। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন আর একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আমার একটু সাপোর্ট হয়, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তাই অবশ্যই একটু সাপোর্টে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন যাতে আপনাদের সাথে নিয়ে একসাথে আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় যেতে পারি। ভিউয়ার্স, দেখতেই পেলেন আপনাদের সাথে কথা বলছিলাম আর ডোরটা কিন্তু আমি পরিষ্কার করছিলাম। 2 স্টেপে পরিষ্কার করছি। প্রথমে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম, তারপর একটা কাপড় দিয়ে মুছে নিয়ে চলে আসলাম। এই যে ডোরের সাইডে একটা চেয়ার রাখা আছে, সেই চেয়ারটাও মুছতে, যেহেতু ডোরটা মুছলাম আর চেয়ারটা তো পাশে আছে, ওটা যদি একসাথে মানে এক হাতে মুছে নিয়ে নেয় তাহলে ওটাও ক্লিন হয়ে যাবে। সেই জন্য তো আমি চেয়ারটাও সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিলাম। আর এইবার চলে আসি বাজার দেখাতে। এখানে নিয়ে আসা হয়েছে, এগুলোকে বলি আমরা কলমি শাক। সেই শাকটা আনা হয়েছে, আর আনা হয়েছে একটা পেঁপে। কলমি শাক আর পেঁপে দুইটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই না? তাই এই দুইটাই এখন রান্না করা হবে। আর এই যে মাছগুলো ছিল ফ্রিজে, সেই মাছগুলো বাইর করলাম। বাইর করে এখন বোলের ভিতরে অনেকগুলো পানি নিয়েছি, আর এখন পানির ভিতরে চুবাই রাখতে হবে, যেহেতু এইগুলোতে অনেক পরিমাণে বরফ জমছে তো বরফগুলো ছাড়ানো লাগবে। তাই এইটা পানিতে আমি অনেকক্ষণ যাবৎ ভিজায় রাখতেছি। তো ভিউয়ার্স, বাইরে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, প্লিজ আপনারা একটু কনসিডার করেই নিয়েন। ভয়েস দেওয়ার সময় এই যে নয়েজ কোথা থেকে আসে এগুলো বুঝতেই পারি না, প্লিজ আপনারা একটু কনসিডার করে নিয়েন ভিউয়ার্স। যাই হোক, মাছগুলো এই যে আমি ভিজায় রেখে দিলাম। তারপরে এই দেখেন অফ ক্যামেরায় কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, যেহেতু ফ্রিজ থেকে বাইর করা হয়েছে তো অনেকক্ষণ রাখা যাবে না, তাই দ্রুতই ম্যারিনেট করে এই মাছ ভাজি দিয়ে আজকে রান্নাটা স্টার্ট করা হলো। তাই এই যে এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। ওদিকে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে, আর এখন আমি একে একে মাছটাও দিয়ে দিচ্ছি। এইবার আমি উল্টায় লাল লাল করে ভেজে নেবো। তা মাছগুলো যেহেতু কড়াইটা বড় আছে তো একে একে দিয়ে দিচ্ছি। কড়াইতে এখনও জায়গা আছে,
মাছগুলো সব দিয়ে সুন্দরভাবে সেট করে দিয়ে দিলাম। তারপরে এই দেখেন এখানে কিন্তু মশলা কষানো হচ্ছে রান্নার জন্য। আর এই যে সেই পেঁপেটা, যে পেঁপেটা একটু আগে দেখাইছিলাম, এই পেঁপেটা এখন দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষাতে হবে। তাই এই যে কষানো আমার ডান হয়ে গেছে। এইবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়ে দিব। তো এই যে ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন কষানো কিন্তু একেবারেই ডান। আর এইবারে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো পানি, অর্থাৎ যতটা ঝোল লাগবে ততটাই ঝোল কিন্তু এই যে অ্যাড করে দিয়েই দিলাম। ঝোলগুলো এবার দেওয়া হয়ে গেছে। আর এইবার সুন্দরভাবে পানির সাথে মিলাইয়া নিচ্ছি। তাই এই যে আমার মিলানো হয়ে গেছে। এখন একটু ঢেকে আর একটু কুক করব। আর এখন দেখেন মাছ দেওয়ার প্রপার টাইম হয়ে গেছে। আর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মাছগুলো একটু আগে ভেজে রাখছিলাম তো সেই মাছগুলো একে একে অ্যাড করছি। আর মাছগুলো তো একটু আস্তে আস্তে দিতেই হয়, তাই তো আমি এই যে আস্তে ধীরে দিয়ে এখন তরকারির ভিতরে দিয়ে দিলাম। আর এইবারে কি করতে হবে, আবার একটু ঢেকতে হবে, তা না হলে তো এই যে মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে যাবে না। তো একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে এই দেখেন ফাইনাল লুকটা। তা কেমন হলো পেঁপে দিয়ে রুই মাছের রেসিপিটা। আর কে কে পেঁপে খেতে পছন্দ করেন? আমার কিন্তু ভালোই লাগে মোটামুটি, তারপরেও মানে খেতে অনেক ভালো লাগে। তা আপনাদের কাছে কেমন লাগে আর রান্নাটা কেমন হলো সেটা মিলিয়ে মানে সব মিলায়ে এই যে প্রথম রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু একেবারেই ভুল করবে না। তো এটা রেখে দিয়ে দিলাম, চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। এখানে মশলা পানি গরম করা হয়ে গেছে। আর ওই যে কলমি শাকটা দেখাইছিলাম না, ওইটা কেটে বেছে ধুয়ে ওর সাথে একটু আলু অ্যাড করে এই যে মশলা পানি একেবারেই মানে প্রপার হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু সুন্দরভাবে এই যে মিলাইয়া নিচ্ছি। মিলাইয়া নিয়ে এখন আবার একটু ঢেকে কুক করতে হবে। তাই এই যে এক জায়গায় করে নিয়ে নিলাম, নিয়ে এইবার আমি ঢেকে কিছুক্ষণের জন্য কুক করব। তারপরে এই যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম সেই শাকটা। এইবার তো কি করতে হবে সবারই তো জানা, এইবার যতক্ষণ পর্যন্ত তেলটা না সুপ হবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই হবে। আর শাক তো ভাজিটা বেশিক্ষণ ধরে ভাজতে হয়, তাই এই যে আমি ভাজতেই আছি। আর এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে আপনাদের দিয়ে দিলাম ফাইনাল লুকটা দেখিয়ে কেমন হলো অবশ্যই বলবেন। আর এই যে কলমি শাকটা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার। আর আপনারা কে কে পছন্দ করেন জানাতে কিন্তু একেবারে ভুল করবেন না। আর রান্নাটা কেমন হলো সেটা জানাতেও কিন্তু একেবারে ভুল করবেন না। আমার কিন্তু এই যে শাক সবজি খেতে অনেক ভালো লাগে, কলমি শাকটা আমার কাছে অনেক প্রিয়। আপনাদের কাছে কেমন অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে এই দেখেন কেউ কত সুন্দর জামরুল, আমরা বলি জামরুল, আপনারা কি বলেন তো জানি না, এইগুলো আনা হয়েছে। আর এইগুলো এত পরিমাণে তাজা, দেখে তো আমার খুবই ভালো লাগছে। আর এইগুলো আকার মানে আবার ঝুমকা ধরে তাই আমি আবার একটু গুড় দিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে জামরুল এগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এগুলো কিন্তু এই যে ক্যান্সারের যে ভাইরাস আছে সেগুলো কিন্তু শরীর থেকে রিমুভ করে। তাই এই যে সিজনাল ফল এইগুলো কিন্তু খাওয়া উচিত। তাই যাদের হাতের কাছে এই ফলগুলো আছে, স্বাদ তেমন একটা ভালো না হলেও খেতে হয় কিন্তু সিজনাল ফলটা। তাই অবশ্যই যাদের হাতের কাছে আছে অবশ্যই খাবেন। তা যাই হোক কেমন মানে দেখা যাচ্ছে এই যে জামরুলগুলো অবশ্যই কিন্তু জানাবেন। তা যাই হোক সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।